এই জুমাতে আমি আপনাদের সম্মুখে কিয়ামতের ছোট 10টা আলামত উল্লেখ করি। এর মধ্যে একটা আলামত হচ্ছে আমাদের নবীর আগমন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে এসেছেন, এটা কিয়ামতের একটা ছোট আলামত। নবীদের সিলসিলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে চলছে, একের পরে এক নবী আসতেছে। আদম, মুসা, ঈসা, নূহ, এভাবে আলাইহিমুস সালাম নবী এভাবে আসতেছে একের পর এক। তো যখন শেষ নবী এসে গেছে তখন বোঝা যাচ্ছে পৃথিবী এখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে এখন পৃথিবী। আমরা যখন মাহফিল করি, প্রধান বক্তা যখন চলে আসে তখন মাহফিল শেষ পর্যায়ে হয়ে যায়, এখন প্রধান বক্তা ওয়াজ করবে। তো পৃথিবীর মধ্যে যখন আমাদের নবী চলে এসেছে, বিশ্ব নবী, তখন পৃথিবী বুড়া হয়ে গেছে। এটা কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। এ সম্পর্কে একটা হাদিস শুনেন। আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত এইভাবে এসেছি। আল্লাহ নবী বলছেন, আমার দিকে দেখেন, আল্লাহ নবী বলছেন আমি এবং কিয়ামত এইভাবে এসেছি, এই যে এইভাবে জোড়া লাগানো। এরপরে ওয়া আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা, আল্লাহ নবী ইশারা দিয়েছেন যে আমার দিকে দেখো। আমি যেভাবে আপনাদেরকে বললাম ঠিক এইভাবে আল্লাহ নবী সাহাবী কেরামকে বলেছেন যে আমার দিকে দেখো, ইশারা করে বলেছেন এই যে তর্জনী আঙ্গুল আর এই যে সাব্বাব, এই দুই আঙ্গুল একত্রিত করে বলেছেন এইভাবে আমি এবং কিয়ামত এসেছি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 1450 বছর পূর্বে। তো তিনি আসাই কিয়ামতের একটা আলামত। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামত দূরে নয়, কিয়ামত খুব কাছে, খুবই কাছে কিয়ামত। ইতিপূর্বে আপনাদেরকে শুনাইলাম কিয়ামত হঠাৎ করে চলে আসবে, হঠাৎ করে। তা আল্লাহ নবী বলেছেন আমি এবং কিয়ামত এইভাবে জোড়া লাগিয়ে এসেছি, এই আঙ্গুল যতটুক ঠিক এইভাবে আমি এবং কিয়ামত এসেছি। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারী 5503 নম্বর হাদিস, 6503। তাহলে এটা হলো কিয়ামত অন্যতম একটা আলামত যে আমাদের নবীর আগমন ঘটেছে। 2 নম্বর, আমাদের নবীর ইন্তেকাল, এটা কিয়ামতের একটা আলামত। এ সম্পর্কে হাদিসে এসেছে আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে তোমরা 6টা আলামতকে গণনা করো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মাউতি, আমার মৃত্যু। আমি মৃত্যুবরণ করাই কিয়ামতের অন্যতম একটা আলামত। তাহলে আমাদের নবী মারা গেছেন, যদিও আমাদের সমাজের অনেক মানুষ আমাদের নবী মারা গেছেন এটা মানতে চায় না। আরে ভাই, আমাদের নবী তো মৃত্যুবরণ করেছেন, তিনি কবরের জগতে তিনি জীবিত আছেন। কিভাবে আছেন এটা আল্লাহ জানেন। আমরা সালাম দিলে তিনি সালামের উত্তর দেন, আমরা দুরূদ পড়লে সেই দুরূদ আমাদের নবী পর্যন্ত গিয়ে পৌঁছে। নবীজির কবরের পাশে গিয়ে কোনো ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তা আল্লাহর নবী সেই কবর থেকে আমাদের এই সালামের জবাব দেন। তো তিনি কবরে জীবিত আছেন, কিন্তু দুনিয়ার জগৎ থেকে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা মানতে হবে আপনাকে। তিনি যদি মৃত্যুবরণ না করেন তাহলে তো হবে না। আপনার কি মনে হয় একটা জীবিত মানুষকে কবর দিয়ে এসেছেন সাহাবী কেরাম? এটা কি হতে পারে? একটা জীবিত মানুষকে কবর দিয়েছেন? তাহলে এটা কেন মানেন না আপনি যে রাসূল মারা গেছেন? হ্যাঁ, রাসূল মারা গেছেন, কবরের জগতে তিনি জীবিত আছেন। হায়াতুন নবী নিয়ে আমাদের সমাজে বাহাস হয়, অনেক ঝগড়া ফাসাদ হয়। আমাদের নবী কি জিন্দা নবী নাকি মুর্দা নবী, এই নিয়ে অনেক ঝগড়া ফাসাদ হয়। আরে ভাই, আমাদের নবী তো জিন্দা নবী, আমাদের নবী কবর জগতে জীবিত আছে। শুধু আমাদের নবী কেন, হাদিসের মধ্যে তো এটাও এসেছে যে যেই ব্যক্তি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফেরেশতারা তাদেরকে পিটাবে। বলেন তো দেখি, যাকে মারবে, চিৎকার করবে, তাদেরকে যে পিটানো হবে, ওই ব্যক্তিকে জীবিত রেখে পিটানো হবে নাকি মৃত করে পিটানো হবে? জীবিত রেখে। তার মানে বোঝা যাচ্ছে আবু জাহেল তো কবরে জীবিত, আবু লাহাবও কবরে জীবিত, যত কাফের সমস্ত কাফের কবরের মধ্যে জীবিত আছে। মুমিন মুত্তাকি যারা, তাদেরকে কবরে প্রশ্ন করা হয়। প্রশ্ন করার পরে তারা যদি কবরের উত্তর পেয়ে যায় তখন তাদেরকে বলা হয় দুরা যেমন বাসন করে ঘুমিয়ে যায়, তুমিও ঠিক এরকম ভাবে ঘুমিয়ে যাও। এইভাবে সে ঘুমিয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন তার ঘুম ভাঙবে, কবর থেকে সে উঠবে। এছাড়া যত মানুষ পাপী, মুনাফিক, ফাসিক,
যত কাফের সবাই কবরে জীবিত, তারা কবরের মধ্যে জীবিত আছে, তারা শাস্তি আস্বাদন করতেছে। এটা নিয়ে তো মত পার্থক্য, হানাহানি, মারামারি দরকার নাই। আফসোস আমাদের জন্য যে আমরা ছোট ছোট বিষয় নিয়ে অনেক মারামারি করি, অনেক বিষয় এমন বিষয় যেই বিষয় কোনো কিছুই না, এটা নিয়ে আমরা ঝগড়া ফাসাদ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, সকল বলে আমিন। তাহলে আমাদের কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে আমাদের নবীর মৃত্যুবরণ করা। আমাদের নবী মারা গেছেন। হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 3176 নম্বর হাদিস। 3 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে এলেম উঠে যাওয়া, জ্ঞান, প্রকৃত জ্ঞান উঠে যাবে, এলেম উঠে যাবে। এ সম্পর্কে হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিনান নাস। আল্লাহ মানুষের অন্তর থেকে এলেম উঠিয়ে নেবেন না। এই যে জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ মানুষের অন্তর থেকে উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে জ্ঞান উঠিয়ে নেবেন আলেমদের মৃত্যুর মাধ্যমে। আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দেবেন, এরপরে এমন আলেম আর হবে না। তা আমরাও দেখি যুগে যুগে যত বড় বড় আলেম এসেছে, দিন যত যাচ্ছে আলেমের সংখ্যা ততই কমে যাচ্ছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষদের থেকে এলেম উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আলেমদের মৃত্যুর মাধ্যমে মানুষদের থেকে এলেমকে তুলে নেওয়া হবে। সহিহ মুসলিমের 2673 নম্বর হাদিস এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষদের থেকে যখন এলেমকে উঠিয়ে নেওয়া হবে, তখন মানুষ জাহেল, মূর্খ, তাদের কাছে শরীয়ত সম্পর্কে গিয়ে জিজ্ঞাসা করবে, আর তারাও না জেনে আন্তাজে ফতোয়া দিবে। তারা বলবে যে শরীয়তের বিধান এমন। তা বাস্তবিক অর্থে আজকে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে বড় বড় মুফতি সাহেবের অভাব নাই। এমন ফতোয়া তারা দিচ্ছে, না তাদের কোরআনের জ্ঞান আছে, না হাদিসের জ্ঞান আছে, কোনো কিছুর জ্ঞান নাই, কিন্তু বড় বড় ফতোয়া তারা দিয়ে দিচ্ছে ফেসবুকের মধ্যে। ইয়া বড় বড় মুফতি, কিছু আছে গুগল মুফতি, গুগলের মধ্যে জিজ্ঞাসা করে, কিছু আছে ফেসবুক মুফতি, তারা বিভিন্ন প্রশ্ন উত্তর এইগুলো তারা বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে। এটাই কিয়ামতের অন্যতম একটা আলামত যে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। যারা মূর্খ, জাহেল, তারা ফতোয়া দিবে, তারা ওই আলেমের স্থানে বসে যাবে। এখন বিভিন্ন সময় আমরা দেখি এই কাজগুলো হচ্ছে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যাবে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবে যে বলেন তো এটা কি। তখন তারা যে উত্তরটা দিবে এটা তারা মানবে, নিজেরাও পথভ্রষ্ট হবে এবং তাদেরকে পথভ্রষ্ট করবে। বাস্তবিক করতে তাই একজন মানুষ চিল্লা দিয়ে আসছে, আগে ছিল মূর্খ, একেবারেই মূর্খ, কুরআনও পড়তে পারে না, হাদিসও পড়তে পারে না, একটা সাল দিছে। এখন আলেমদেরকে বাদ দিয়া ওই সালওয়ালা মানুষকে জিজ্ঞাসা করে যে শরীয়তের বিধান বলেন। আশ্চর্য বিষয়। অথচ মূর্খ চিল্লা দিয়ে আসছে শুধু, খালি তার কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করতেছে, আলেমদের কথাকে এক সাইডে রাখিয়া ওই চিল্লা ওনার ফতোয়া গ্রহণ করতেছে। আশ্চর্য বিষয়। এটা কিয়ামতের আলামত, এটা অন্যতম আলামত। এটা কিয়ামতের যে মূর্খরা নেতৃত্ব দিবে, মূর্খরা জ্ঞানের আসনে বসে যাবে। দেখেন আপনি পীরদের অবস্থা, দাড়ি নাই, মুছ নাই, ল্যাংটা হয়ে ঘুরে, এরাও নাকি পীর, এরাও নাকি মানুষদেরকে অন্তর নাকি সাফ করে দেয়, তাজকিয়া করে দেয়, অন্তরকে পরিশুদ্ধ করে দেয়। অথচ না কোরআন পড়তে পারে, না হাদিস পড়তে পারে, না তাদের শরীয়তের কোনো জ্ঞান আছে। দেখেন না মমতাজ পাগলি, সে সংসদের মধ্যে বৈশা বৈশা বলতেছে সব হাদিস তার জানা, বুখারী, মুসলিম ইত্যাদি ইত্যাদি সব সে পড়ছে, সব ফতোয়া সে দিয়ে দিচ্ছে সংসদে দাঁড়া দিলে। ফ্যাসিস্টের আমলে এমন কাজগুলো করেছে। আর যারা বাউল গান শুনেন, তাদের চাইতে বড় জ্ঞানী তো আর কেউ নাই। যারা বাউল শিল্পী, তাদের কাছে তো শরীয়তের মোল্লারা কোনো কিছুই না। যারা আলেম, তাদের তো চারানারও দাম নাই। এটা কিয়ামতের আলামত। মানুষেরা বলে মাথা লড়ায় বিড়ি একটা টান দেয় আর বলে দেখছো আমরা হুজুরে কি কো আর এন্য কি কো। মানে বাউল গান থেকে এখন দিন শিখতেছে, ইসলামের বিধান শিখতেছে বাউল গান থেকে। আশ্চর্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মধ্যে মূর্খতা ছড়িয়ে যাবে, সঠিক এলেম যেখানে পাওয়া যাবে এখানে মানুষ যাবে না, এটা মানবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে জাহেল মূর্খদের থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। 4 নম্বর, আমানত নষ্ট হবে কিয়ামতের আগে। অন্যতম বিষয় এটা। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে আমানতের খেয়ানত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ। যখন দেখবা যে আমানতের খেয়ানত হচ্ছে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো।
যে কিয়ামত খুবই নিকটে। একজন মানুষের কাছে কিছু টাকা আপনি রাখলেন, এই টাকা কিয়ামত করে ফেলবে। একজন মানুষের কাছে একটা গোপন কথা বললেন, এই কথা সে ছড়িয়ে দিবে। বিভিন্নভাবে আমানতের খেয়ানত করা হবে। শুধু মনে রাখবেন, এর টাকা পয়সা বা কথাই আমানতের খেয়ানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইলা কাইফা ইদাআতুহা, আল্লাহ নবী এই আমানত কিভাবে নষ্ট করা হবে? ওয়ালা ইলা সুইয়িদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিস সাআ, যখন দেখবা অযোগ্য ব্যক্তিগণ যোগ্যতার স্থানে বসে গেছে, এটাই হচ্ছে আমানতের খেয়ানত। মূর্খ ব্যক্তিরা জ্ঞানীদের আসনে বসে যাবে, তখনই দেখবা আমানতের খেয়ানত হচ্ছে। এটা আমানতের অন্যতম একটা খেয়ানত, যে মূর্খ ব্যক্তিরা জ্ঞানীদের আসনে বসে যাবে। যেখানে জ্ঞানীরা থাকার কথা সেইখানে মূর্খরা বসবে আর জ্ঞানীরা পলায়ন করবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। তাহলে আজকে দেখেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কলেজের হেডমাস্টার, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার বড় হুজুর, এদিকের দিকে লক্ষ্য করে দেখেন প্রিন্সিপাল, প্রত্যেকটাই এমন জায়গায় বসে গেছে, মূর্খ, কিচ্ছু জানে না, এরা নেতৃত্ব দিচ্ছে, জ্ঞানীদেরকে তারা শাসাচ্ছে। এমন চলছে আমাদের সমাজ ব্যবস্থা। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। শুধু এই বিষয়গুলো না, 5 ওয়াক্ত নামাজ এটা একটা আমানত ছিল আমাদের উপরে, এটা আমরা যথাযথভাবে পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তান তাদের উপরে আমানত ছিল, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। কিন্তু আমরা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করিয়া বাবা সন্তানের হাত ধরে নেতার কাছে বুঝে আসতেছে, আমার ছেলেকে দিয়ে গেলাম, আপনি তাকে রাজনীতি শিখাবেন। আশ্চর্য বিষয়। এরপরে রাষ্ট্র ক্ষমতা একটি আমানত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, এখন সেইখানে বসে যদি আপনি দুর্নীতি করেন, টেন্ডারবাজি করেন, কলমের খোঁচা দিয়ে যদি ঘুষ খান, তাহলে এটা আমানতের খেয়ানত। মসজিদের ইমামতি একটি আমানত। আমরা যারা ইমাম সাহেব আছি, এটা আমানত। জাতির কাছে, মুসল্লিদের কাছে কোরআন এবং হাদিসের কথা সুস্পষ্টভাবে বলে দেওয়া, এটা ইমাম সাহেবদের দায়িত্ব ছিল। কিন্তু দেখেন, আপনি মসজিদে মসজিদে যান, দেখবেন কোরআন হাদিসের কথাগুলো গোপন করা হচ্ছে, সত্য দিনের কথা বলা হচ্ছে না, কিছু বলা হচ্ছে না কমিটির ভয়ে, চাকরি চলে যাবে। আরে বউ, পোলাপান, মা বাবা, আত্মীয় স্বজন কিভাবে চলবে যদি মসজিদে চাকরি চলে যায়? এই চাকরির ভয়ে অনেক ইমাম সত্য গোপন করতেছে। আবার কিছু মানুষ গোপন করে রাষ্ট্রের পক্ষ থেকে জুলুম আসবে, নির্যাতন আসবে, যদি কোরআন হাদিসের সব কথা বলা হয়, তাহলে নেতা যারা আছে তারা বিপক্ষে চলে যাবে, এলাকার মধ্যে মুরব্বি যারা তারা বিপক্ষে চলে যাবে। এই সব বিবেচনা কইরা মসজিদের ইমাম সাহেব যারা আছে, অধিকাংশ ইমাম সাহেব এখন প্রকৃত যে কোরআন এবং হাদিসের কথাগুলো, এইগুলো এখন গোপন করে। আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি অনেক কিছু বলতে পারি, তবে শুধু এতটুকু কথা বলি, যে বিষয়টা নিয়ে আমি আপনাদের এই যে 5 বছর যুদ্ধ করে যাচ্ছি, সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে খাবার খাওয়া। এটা দেখেন, মসজিদের ইমাম সাহেবগুলো যদি সত্য কথা বলে দিত যে না, মানুষ মারা যাওয়ার পরে এই খাবারগুলো খাওয়ানো যাবে না, এগুলো ঠিক না, তাহলে এই সমাজ থেকে মানুষ এইগুলো বন্ধ করত। এখন বিষয়টা কি হয়েছে, আমি একা বলি, এখন মানুষ আমার মহল্লা কেন্দ্রিক যারা আছে আমাকে দাওয়াত দেয় না, অন্য মহল্লার ইমাম সাহেবকে আইনা দিয়ে এই অনুষ্ঠান করে। তাহলে লাভ কি হইল? এতে কি আমার কোনো লাভ লস আছে? মনে রাখবেন, আমি বুরহান বিন হাবিবুর রহমান একটা চ্যালেঞ্জ তুলে দিচ্ছি, আপনার মা বাবা মারা যাওয়ার পরে গরু জবাই করে খাওয়াতে হবে। এটা যদি প্রমাণ হয়ে যায়, আমার মৃত্যু পর্যন্ত যদি প্রমাণ করতে পারেন, আমি বুরহান বিন হাবিবুর রহমান আপনাদের সামনে কখনো কোনোদিন আর বক্তব্য দিব না। এটা চ্যালেঞ্জ রইল। আমি বলে গেলাম, এই মসজিদে দাঁড়াইয়া আমার চাকরি আছে কি নাই, থাকবে কি থাকবে না, এটা আমার দেখার বিষয় না। মানুষ মারা যাওয়ার পরে যে 3 দিন আর 7 দিন অনুষ্ঠান, জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের মধ্যে গরু জবাই করা মানুষদেরকে খাওয়াতে হবে, এটা যদি প্রমাণ হয়ে যায় যেটা কোরআনে হাদিসে আছে, তাহলে আমি বুরহান বিন হাবিবুর রহমান মানুষের সামনে কখনো কোনোদিন এইভাবে আর কোনোদিন বক্তব্য দিব না। এটা চ্যালেঞ্জ। যদি কোনো ব্যক্তির যদি সাহস থাকে, এটা গ্রহণ করেন। এখন এই কথাগুলো বললে আপনাদের ভালো লাগে না, অনুষ্ঠান করবেনই, না করলে কেমন দেখা যায়। হ্যাঁ, অমুক ইমাম সাহেব আসে, খায়, খাবেই তো, খাবেই তো। এখন আমাদের সমাজ ব্যবস্থা কেমন হচ্ছে, আমাদেরকে একটা ধোঁকা দেওয়া হয়, ইমাম সাহেবদেরকে ধোঁকাটা হচ্ছে, ও হুজুরদের টাকার মধ্যে বরকত আছে, এটা একটা ধোঁকা। এই সমস্ত কথা যারা বলে, এটা ধোঁকাবাজ। এরা কি বলে, ও হুজুরদের টাকার মধ্যে বরকত আছে। আরে ভাই, আমি 100 টাকা নিয়ে 1 কেজি আম কিনতে গেলে আমাকে 2 কেজি আম দেয় না। একজন দোকানদার বাজারে আছে, এই মুকামিয়া বাজারে, একদিন আমাকে এই কথা বলেছিল যে হুজুরদের টাকার মধ্যে বরকত আছে। আমি বলছি কেমন? মানে হুজুরদের 5,000 আর আমাদের 10,000, এটা বলেছিল।
আমি বললাম আচ্ছা ঠিক আছে, আম কত কেজি? বললো যে 100 টাকা কেজি। আমি বললাম 2 কেজি আম দেন। 2 কেজি আম দিয়েছে। আম দেওয়ার পরে 2 কেজি আমের দাম কত হয়? আমি 100 টাকা দিচ্ছি। এই যে 100 টাকা নেন। ও 200 টাকা। আমি বললাম একটু আগে না বললেন হুজুরদের টাকার মধ্যে বরকত আছে, তাহলে এই টাকা চুমা দেন আর পকেটে রাখেন, বরকত হইব। ফাইজলামি শুরু করছেন মিয়া, হুজুরদের টাকার মধ্যে বরকত আছে এই বইলা বলিয়া হুজুরদের বেতনদেরকে কমায় দিছি। ঠিক বললাম না ভুল বললাম? হুজুরদের ঠকানোর জন্য কিছু মানুষ এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। হুজুরদের বউর লিপস্টিক কিনতে গেলে কি আপনারটা 20 টাকা আর হুজুরদের বউয়ের লিপস্টিক 10 টাকা? হুজুরদের বউয়ের কাপড় কিনতে গেলে আপনাদেরটা 2000 টাকা আর হুজুরদেরটা 100 টাকা দিয়ে দেয়, এমন দোকানদার আছে? হুজুররা যখন চা খেতে বসে তখন হুজুরদের চায়ের দাম মাত্র 5 টাকা আর আপনাদেরটা 10 টাকা, এমন কি হয়? হয় না। সমান টাকা নেন, তাহলে বরকত কিভাবে হইল? 5000 টাকা দিয়ে একজন ইমাম সাহেবের সংসার কিভাবে চলে? এই সমস্ত ধোঁকা, এই সমস্ত ধোঁকা দিচ্ছে। আর এই ধোঁকা দেওয়ার কারণে ইমাম সাহেবরা চিন্তা করে, আরে এখন যদি এইগুলো বলি এই 5000 টাকা তো কামাই করতে পারবো না। কারণ আমাদের সমাজের মধ্যে একটা ভুলভাল কথা আছে, একজন মানুষ আলেম হয়েছে, আলেম হয়ে সে যদি ব্যবসা করে বা সে যদি কৃষিকাজ করে, গরুর খামার দেয়, সে যদি ব্যবসা প্রতিষ্ঠান করে, তাহলে বলবে যে হুজুরা বলে এইটা 1 নাম্বার ও ভিতরে মাল নাই, এই জন্য মাদ্রাসা মসজিদে চাকরি করে না, ভিতরে কোন মাল টাল নাই, এলেম টেলেম নাই। আরেকটা কথা বলে হয় উস্তাদের বদদোয়া লাগছে। অথচ প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল ব্যবসা করেছেন। ব্যবসা এটা বরকত, রিজিকের 10 ভাগের 9 ভাগ রয়েছে ব্যবসার মধ্যে, 1 ভাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেই ব্যবসাটাকে এমন ভাবে তোলা হয়েছে যে ব্যবসা যদি হুজুরা করে তাহলে হুজুর ধ্বংস হয়ে গেছে। আর আমাদের চিন্তা চেতনা এখন এমন হয়ে গেছে, এই হুজুর একটা থালি নিয়ে রৌদ্রের মধ্যে চটের মধ্যে বসে থাকে, তাকে খাবার দিবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, পকেট থেকে টিস্যু বাই করছে গাম পুষার জন্য, আর হুজুর মনে মনে চিন্তা করে পকেটে হাত দিচ্ছে, মনে হয় আমার একটা টাকা দিবে। এমন চিন্তা চেতনা হয়ে গেছে এখন। আফসোস এবং পরিতাপের বিষয় এগুলো। এখন এই বিষয়গুলো আমাদের সমাজে এমন ভাবে চলছে। তাই ইমামতি এটা একটা আমানত, এটা মানুষের কাছে সুস্পষ্টভাবে বলে দেওয়া, কুরআন এবং হাদিস খুলে খুলে মানুষকে সুস্পষ্টভাবে জান্নাতের জাহান্নামের পথগুলোকে দেখানো। এটা জাহান্নামের পথ, এখানে যেতে পারবেন না, এটা জান্নাতের পথ, এই দিকে চলেন, এটা জান্নাতের পথ, এভাবে বলা উচিত ছিল। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠেছে, ইমাম সাহেব খুঁজে 3000 টাকা দিয়ে একজন ইমাম সাহেব পাওয়া যায় না, 4000 টাকা দিয়ে পাওয়া যায় না। তো 4000 টাকা দিয়ে তো একজন মানুষের সংসার কিভাবে চলবে? একজন মানুষের খরচিত মাসে আছে 10,000 টাকা, তাহলে 4000 টাকা দিয়ে ইমাম কিভাবে পাওয়া যাবে? তার বউ পোলাপানকে লালন পালন করবে। এই সমাজ ব্যবস্থা, যার পিছনে আপনার আখেরাতটা ডিপেন্ড করে, আপনার নামাজ হবে কি হবে না, আখেরাত সুন্দর হবে কি হবে না, ওই ইমাম সাহেবকে আপনি খুঁজেন। এমন ইমাম সাহেব যে দাঁড়িয়ে খুতবাটা ঠিক মতো পড়তে পারে না, এমন একজন ইমাম সাহেবকে খোঁজেন। আমি এখন বলি, আজকে আপনি আমার কথাগুলো অ্যানালাইসিস করবেন, চিন্তা ফিকির করবেন যে এলাকার মধ্যে যতগুলো ইমাম সাহেব আছে, যতগুলো মসজিদ আছে এলাকার, 11টা না 12টা মসজিদ আছে আমাদের মুকামিয়া, এই 12টা মসজিদের মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবগুলো যে আছে এদের দিকে একটু লক্ষ্য করেন। এরা কয়েকজন আলেম, কয়জন আলেমকে রাখা হয়েছে যে কোরআন হাদিস খুলে খুলে আমাদেরকে দিক নির্দেশনা দেবে, এমন একজন আলেম আমরা রাখলাম। কয়জন, কয়টা মসজিদের মধ্যে পাবেন আপনি? পাবেন না। মুন্সি রাখা বসে রয়েছে, মুন্সি, বড় বড় মসজিদ, পুরানা মসজিদের মধ্যে মুন্সি রাখছি। তো এদের এখানে কি বলবে এরা? তো উচিত তো ছিল এমন আলেম রাখা যারা 1 সপ্তাহ বক্তব্য দিবে, আরেক সপ্তাহ পর্যন্ত মানুষ চিন্তা বিক্রি করবে যে কি বললো হুজুর, এটা চিন্তা বিক্রি করবে, জাতিকে বুঝাবে, সঠিক দিক নির্দেশনা দিবে, এমন আলেমের দরকার ছিল। তা না করিয়া 100 টাকা মসজিদও দিতে পারে না, হাড়ি দইরিয়া ইমাম সাহেবের বেতন দিবে 100 টাকা মাত্র, দিতে পারে না। ডিশের ভাড়া দেয় প্রত্যেক মাসে 1000 টাকা, 500 টাকা, কিন্তু 100 টাকা দিতে পারে না। তারা নাকি মরবে আর নাকি তারা একেবারে জান্নাতে চলে যাবে। এটা কি হয় কখনো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে আমিন। তাহলে মসজিদের ইমামতি একটা আমানত, প্রতিষ্ঠানের দায়িত্ব একটি আমানত, মানুষের কথা গোপন রাখা এটা একটা আমানত। যখন দেখবেন এই আমানতের খেয়ানত হচ্ছে, তখন মনে করবেন একেবারে কিয়ামত কাছে চলে এসেছে। 5 নাম্বার, জিনা বেবিচার ব্যাপক হয়ে যাওয়া। চতুর্দিকে জিনা বেবিচার ছড়িয়ে পড়বে, হাটে ঘাটে মাঠে, স্কুলে কলেজে মাদ্রাসায় মসজিদে, প্রত্যেকটা জায়গায় জিনা বেবিচার ছড়িয়ে পড়বে। দেখেন না অবস্থা কেমন চলছে, বৃদ্ধ হয়ে গেছে, এরপরেও জিনা বেবিচার থামায় না, পথ থেকে এরপরে বাতিল করে দেয়। এই পরিমাণ জিনা বেবিচার চলবে, মানুষ জিনা এই পরিমাণ করবে,
জিনাকে তখন আর পাপ মনে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি, নিশ্চয় কিয়ামতের অন্যতম একটা লক্ষণ হচ্ছে ওয়ায়াজহারু জিনা, জিনা ব্যাপক হারে বেড়ে যাওয়া। জিনা বেড়ে যাবে, সমাজে প্রত্যেকটা মানুষ জিনা করবে, পরনারীর সাথে সম্পর্ক করবে, এই পরিমাণ জিনা বেড়ে যাবে। অন্য নারীর সাথে ইটিস পিটিস করা, ফোনে কথা বলা, তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা, এটা কিয়ামতের অন্যতম একটা লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন। সহিহ মুসলিমের 2671 নম্বর হাদিস, যে জিনা ব্যভিচার যদি বেড়ে যায় তাহলে মনে রাখবেন অসংখ্য ক্ষতি হবে। এর মধ্যে অন্যতম একটা ক্ষতি হচ্ছে পরিবার ভেঙে যাবে, তখন বিবাহের প্রতি মানুষ আর আগ্রহ হবে না। 2 নম্বর, সন্তানের বংশ পরিচয় নষ্ট হয়ে যাবে, জানবে না এটার বাবাকে। কারণ কত মানুষের সাথে জিনা করছে, কার বীর্য গিয়ে পেটে ঢুকছে এটা তো জানা নাই। স্বামীর ঘর কইরা স্ত্রী বলতে পারবে না যে এটা আসলে স্বামীর সন্তান কিনা, এই পরিমাণ জিনা বাড়বে। 3 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস করতে যাবে। যখন স্বামী বাইরে কাজ করতে যাবে তখন স্ত্রী আরেক পুরুষকে আইনা জিনা ব্যভিচারে লিপ্ত হবে। 4 নম্বর, সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। গান বাজনা, নাটক, যাত্রা মঞ্চ, বিভিন্ন নাট্যমঞ্চ, ইন্টারনেট, বিভিন্নভাবে আমাদের সমাজের মধ্যে জিনা এখন ছড়িয়ে পড়েছে। 5 নম্বর, আল্লাহর গজব তখন নেমে আসবে। তাহলে জিনা সমাজের মধ্যে এই পরিমাণ ছড়িয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটাই মানুষ জিনার মধ্যে আসক্ত হয়ে যাবে, মানুষ নারী লুবি হয়ে যাবে, এমন অবস্থা হবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এই ছিল 5 নম্বর আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, ওয়াসাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট পথ। পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত, 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত। তাই আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে নিষেধ করেছেন জিনা ব্যভিচারের কাছে যেন আমরা না যাই। তাই এখন দেখেন জিনা কেমন ভাবে চলে। বিরোধী দলের মানুষও জিনা করতেছে, এখন যারা সরকার দলে আছে তারাও জিনা করতেছে, তাদেরও দরকার 16 বছর 17 বছরের নারী। আর যারা বিরোধী দলের, এই যে কিছুদিন আগে রিসেন্টলি একজনকে দেখেছেন বিরোধী দলীয় গাজী ইয়াকুব আলী নাকি এমপি 4 আসনের, ওই যে নওগাঁ, তাকে বরখাস্ত করেছে। জিনা এইভাবে ছড়িয়ে উচ্চতম যারা কর্মকর্তা তারাও জিনা করবে। এর আগে কিছুদিন আগে বিএনপির এক নেতার ফোন কল ভাইরাল হয়েছিল যে 16 বছর 17 বছরের কোনো মেয়ে পাওয়া যায় কিনা। তাই এই যে এইভাবে যে জিনা ব্যভিচার চলবে, এটা চলবে, এখন চলছে। এটা তো আপনাদেরকে শুধু এইভাবে বললাম, একটা দুটা খবর শুধু ভাইরাল হয়, আর বাকিগুলো যে কিভাবে চলছে এটা সমাজের মধ্যে আপনি যদি তাকান তাহলে দেখতে পাবেন কিভাবে চলছে এই জিনা ব্যভিচার। এই জিনা ব্যভিচার কিয়ামতের অন্যতম একটা আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে জিনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকলে আমিন। এখানে যাদের সন্তান আছে তাদের সন্তানকে এখন আর ওই সময় দেরি করবেন না যে সন্তান একটু প্রতিষ্ঠিত হোক, এরপরে তাদেরকে বিবাহ শাদী করাবো, মেয়ে আর একটু বড় সড়ো হোক, এরপরে তাদেরকে বিবাহ শাদী দিব, এরকম না। উপযুক্ত ছেলে মেয়ে যখন হয়ে যাবে, তাদেরকে যখন বিবাহ বয়স হয়ে যাবে, মনে করবেন যত দ্রুত সম্ভব বিবাহ দিয়ে দিবেন। বর্তমান সময়ের জন্য যত দ্রুত সম্ভব ছেলে মেয়েদেরকে বিবাহ করিয়ে দিবেন, এটাই উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। তাহলে 10টা আলামতের মধ্যে 5টা আলামত বললাম, বাকি আলোচনাগুলো ইনশাল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের যে সমস্ত আলামতগুলো আছে সেই সমস্ত আলামতগুলো থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।